নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত আজকের এই দেশকে বেগম খালেদা জিয়ার ১৬তম কারা দিবস উপলক্ষে আজকে মিলাদ আলোচনা সভার সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সভাপতি আহ্বায়ক কমিটির অন্যতম মেম্বার জনাব ফারুক হোসেন, মন্ত্রপুষ্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃত্ব, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রথমে বলতে চাই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলতে চাই। এর কারণ স্বৈরাচার এবং এই বাংলাদেশের খুনি গণহত্যাকারী শেখ হাসিনার পতনের জন্য সবাই বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ আজকে সে বেঁচে থাকলে আরো অনেক হাজার হাজার মার বুক খালি হতো। আজকে শেখ হাসিনা শুধু বিএনপি নয়, বাংলাদেশের সাধারণ জনগণ যারা শ্রমিক, ছাত্র, মজুর সবাইকে তারা হত্যা করেছে, হত্যা করে টিকে থাকতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে শেখ হাসিনার পতন না হলে আমরা দেখতে পারতাম না গণভবনের গণখবর। আজকে আমরা দেখতে পাচ্ছি গণভবনের গণখবর, আজকে আমরা আয়নাঘর দেখতে পাচ্ছি। আজকে বিএনপি নেতাকর্মীকে গুম করে নিয়ে আয়নাঘর দেখছে, হত্যা করে গণখবর দেওয়া হচ্ছে গণভবনের। সংগ্রামী সাথী বন্ধুগণ, এর বিচার একদিন বাংলাদেশ হবে। অবিলম্বে খুনি হাসিনার ফাঁসি চাই, গণহত্যার জন্য খুনি হাসিনাকে ফাঁসিতে হত্যা করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে সামনের দিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে, তারেক রহমানের নেতৃত্বে আগামী সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য সকল তৎপর আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে বাংলাদেশকে অস্থির করার জন্য আজকে চোর ডাকাতের খেলা সারা বাংলাদেশে আওয়ামী লীগ ডাকাত করে সারা বাংলাদেশের মানুষকে ঘুমাতে রাখা বাংলাদেশের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল। কি হয়েছে? ডাকাত কেনা এই আওয়ামী লীগের মানুষের ডাকাতি শুরু করে, সমাজ ডাক্তার হয়ে গেছে, এখন ডাকাতি শুরু করে। সংগ্রামী সাথী বন্ধুগণ, তারপরে দেখতে পাবেন কি সচিবালয়ে আনসারদের নিয়ে বিদ্রোহ, স্বেচ্ছাসেবক নিয়ে নেতা হত্যা, আনসারের পোশাক করে বাংলাদেশের বিদ্রোহ শুরু করে দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ও শেখ হাসিনা ইন্ডিয়া বসে ষড়যন্ত্র শুরু করছে। আজকে এই বাংলাদেশে 95% মুসলিম রাষ্ট্রের মানুষ আমরা এদেশের মানুষ, স্বাধীনতার মানুষ, এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা একসাথে বাস করি। এই আওয়ামী লীগ ইন্ডিয়া বসে মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল, বর্তমানে তা অব্যাহত আছে। বর্তমানে বাংলাদেশে অলি আউলিয়াদের মাদানিয়ত তারা খাচ্ছে, অলি আউলিয়াদের মাদানিয়ত তারা মানুষের হওয়ার মাধ্যমে। আজকে বলতে চাই সাবধান, এদেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, মাজার সব থাকবে, এদেরকে কেউ হাত দিবেন না। কারণ কোন সিঙ্গার তলে আমাদের বাংলাতে বলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এবার আমরা বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, সৈয়দ দেশ ভালো জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।